ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচল বাড়ছে দিন দিন। অটোরিকশা, থ্রি হুইলারের অবাধ চলাচল ও যত্রতত্র ইউটার্নের কারণে কমছে না দুর্ঘটনা। ভালুকা সরকারি কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, মহাসড়কের যে বিশৃঙ্খলা, তার শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের কার্যক্রম কি চোখে আসছে না? এই বিশৃঙ্খলা রোধে আসলে করণীয়টা কি? সাকুর আসলে যারা এই মহাসড়কের শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব রয়েছে তাদেরকে আমরা দেখছি যে আসলে তারা মাঠে আছেন এবং কাজ করছেন, নিয়মিত মামলাও দিচ্ছেন। কিন্তু তারপরেও এই যে অবৈধ যে থ্রি হুইলার এবং যে ফিটনেসবিহীন যে গাড়ি, এসবের দৌরাত্ম্য কিন্তু একেবারেই কমানো যাচ্ছে না। আরেকটি বিষয় এই মহাসড়কে রয়েছে, যত্রতত্র ইউটার্ন রয়েছে এই মহাসড়কে, যার ফলে এই যে যত্রতত্র ইউটার্ন দিয়ে কিন্তু এই যে অবৈধ যে থ্রি হুইলার গুলো আছে সেগুলোর অবাধ চলাচলের কারণে প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটছে। এই যে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি বালুকা সরকারি কলেজের সামনে, এখানে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং বড় ধরনের বেশি সংখ্যার মানুষ কিন্তু এখানে মৃত্যুবরণ করার খবর আমরা পেয়েছি। যারা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছেন তারা বলছেন যে আসলে জনসচেতনতার মাধ্যমে এই যে অবৈধ থ্রি হুইলার এবং ফিটনেসবিহীন গাড়ি, এগুলো যদি মানুষ বয়কট না করে তাহলে আসলে এসবের দৌরাত্ম্য কমানো মুশকিল। আর যারা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার করেও কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সব মিলিয়ে আরো বেশি কঠোর হয়ে এই মহাসড়কে শৃঙ্খলা ফেরাবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল মহাসড়কের বিশৃঙ্খলার বিষয়ে আমাদের কাছে সর্বশেষ।